সাতক্ষীরা শহর থেকে শ্যামনগর উপজেলার ভেটখালী পর্যন্ত ৬২ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলছে ঝিমে তালে। সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন জেলার অন্তত ১৫ লাখ মানুষ। সড়কের বহেরা বাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম জিল্লুর রহমান। জিল্লু, এই যে নির্মাণ কাজের ধীর গতি, এর কারণ কি জানাবেন? আপনি যেমনটি বলছিলেন, এই সড়কটি শুধু আজ না, দীর্ঘ ১.৫ দশক থেকে ২ দশক এই অবস্থা চলছে। ইরকন কোম্পানি নির্মাণের পর থেকে এটি যখন খারাপ হয়েছে, তারপর থেকে শুধুমাত্র এই রাস্তাটি মাজা ঘষা ছাড়া আর কোনো কার্যক্রম হয়নি। ফলে চরম একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে একেবারে শ্যামনগর, কালীগঞ্জ, দেভাটা সহ অত্র অঞ্চলের কয়েক লক্ষ মানুষের সাতক্ষীরা শহরে যাতায়াত করতে হয়। ইতিমধ্যে শ্যামনগর গামী অর্থাৎ সুন্দরবনের আসা পর্যটকরাও তাদেরও হ্রাস পেয়েছে এই রাস্তার কারণে। তবে আশার বাণী হলো যে ৮২২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ৩ বছর মেয়াদী এই প্রকল্পের ইতিমধ্যে ১৫০ কোটি টাকা ছাড় হয়েছে এবং ২টি প্রকল্পের ৬টি প্যাকেজের আওতায় কার্যক্রমও শুরু হয়েছে। কিন্তু কার্যক্রমের গতি কতটি আমি সেটা আসলে জানতে সকালে কথা বলেছিলাম রোডস অ্যান্ড হাইওয়ের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি একাধিকবার ফোন দেওয়ার পরেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে আসলে আপডেটটা জানানো যাচ্ছে না। তবে এটুকু বলা যেতে পারে, কাজ শুরু হয়েছে। এই অঞ্চলের মানুষ বা এই সড়কে চলাচলকারী গাড়ি চালক বা তার সাথে সংশ্লিষ্টরা বলছেন যে একটা ট্রিপ নিয়ে গেলে যদি ২,০০০ টাকা ইনকাম হয়, তাহলে গাড়িটি সার্ভিসিং করতেই ব্যয় হয় ৩,০০০ টাকা। ফলে তাদের নিজেরাই চলতে পারে না এই সড়কে চলাচলকারী গাড়ি চালকরা। একই সাথে সাধারণ মানুষ, স্কুল ছাত্রছাত্রী চরম হয়রানির শিকার হয়েছে। তবে এই সড়কের ৬২ কিলোমিটারে ৪৯টি কালভার্ট হবে এবং ২টি ব্রিজের সম্প্রসারণ হওয়ার কথা রয়েছে। ৬৯৫ কোটি টাকা সড়ক এবং কালভার্ট সহ অধিগ্রহণ বাবদ ব্যয় হবে। একই সাথে বিদ্যুৎ এবং টেলিফোন লাইন প্রতিস্থাপনে ব্যয় হবে বাকিটা।